আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব স্যানিটারি কিছু ফিটিংস, প্লাম্বিং। আপনার বাসাবাড়িতে যে প্লাম্বিং এবং স্যানিটারি কাজ করা হয়, তো কাজ করতে গেলে কিছু ফিটিংস লাগে, সেই ফিটিংসগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিটিংস রাখা আছে। তো প্রত্যেকটা ফিটিংসের নামই আমি বলবো, আশা করি পুরো ভিডিওটি দেখবেন। দেখলে এই ফিটিংস সম্পর্কে কিছু ধারণা হবে এবং এই ফিটিংসগুলোর নাম জানতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। এখানে আপনার এটা হচ্ছে 1/2 ইঞ্চি পিভিসি বল বাল্ব। এটা হচ্ছে 1/2 ইঞ্চি পিভিসি বল বাল্ব। সর্বপ্রথম ফিটিং শুরু হয় 1/2 ইঞ্চি থেকে। এটা হচ্ছে 1/2 ইঞ্চি পিভিসি বল বাল্ব। 1/2 ইঞ্চির পরে হবে আপনার 3/4 পিভিসি বল বাল্ব। এটা হচ্ছে 3/4 পিভিসি বল বাল্ব। 3/4-এর পরে হবে 1 ইঞ্চি পিভিসি বল বাল্ব। এটা হচ্ছে 1 ইঞ্চি পিভিসি বল বাল্ব। 1 ইঞ্চির পরে হবে আপনার 1/4 ইঞ্চি। এটা হচ্ছে 1/4 ইঞ্চি পিভিসি বল বাল্ব। এটা হচ্ছে 1/4 ইঞ্চি পিভিসি বল বাল্ব। এরপরে 1/4 ইঞ্চির পরে এটা 1.5 ইঞ্চি পিভিসি বল বাল্ব। এটা হচ্ছে 1.5 ইঞ্চি পিভিসি বল বাল্ব। এরপরে আপনার পিতলের একদম ছোট, এটি হচ্ছে 1/2 ইঞ্চি পিতলের বল বাল্ব। 1/2 ইঞ্চি পিতলের বল বাল্ব। এটা হচ্ছে আপনার 1/2 ইঞ্চি পিতলের বল বাল্ব। 1/2 ইঞ্চির পরে হবে আপনার 3/4। এটা হচ্ছে 3/4, এখানে লেখাও আছে 3/4 বল বাল্ব পিতলের। 3/4 বল বাল্ব পিতলের। 3/4-এর পরে হবে আপনার 1 ইঞ্চি। 3/4-এর পরে হবে 1 ইঞ্চি। 1 ইঞ্চি পিতলের বল বাল্ব। এটা হচ্ছে 1 ইঞ্চি। 1 ইঞ্চির পরে হবে আপনার 1/4 ইঞ্চি। 1 ইঞ্চির পরে হবে 1/4 ইঞ্চি। এটা হচ্ছে 1/4 ইঞ্চি, এখানে 1/4 ইঞ্চি লেখা আছে। 1/4 ইঞ্চি লেখা আছে। 1/4 ইঞ্চি পিতলের বল বাল্ব। 1/4 ইঞ্চি, এটা হচ্ছে আপনার 1/4 ইঞ্চি। এরপরে 1/4 ইঞ্চির পরে হবে আপনার 1.5 ইঞ্চি। এটা হচ্ছে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি পিতলের বল বাল্ব অথবা ব্রাশও বলতে পারেন, পিতলও বলতে পারেন। এটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি পিতলের বল বাল্ব। এরপরে এইখানে একটি ফিটিং দেখতে পাচ্ছেন, দুই দিকে মাথা। এটা হচ্ছে অ্যাঙ্গেল স্টপ। এটা বেসিংয়ের কাজে ব্যবহার করা হয় এবং হাই কমেডে ব্যবহার করা হয়। এটা হচ্ছে অ্যাঙ্গেল স্টপ। এটা হচ্ছে অ্যাঙ্গেল স্টপ। এরপরে একটি ফিটিংস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 3/4 কলাম চেক বল। এটা হচ্ছে 3/4 কলাম চেক বল। এরপরে এটা হচ্ছে 1 ইঞ্চি কলাম চেক বল। 3/4 আর 1 ইঞ্চি 1/4 ইঞ্চি কলাম চেক বলের কাজ একই কাজ। এটা আপনারা যখন বাসাবাড়িতে মোটরে আপনার নিচ থেকে পানি উঠাবেন, যেটা আপনার 1.5 ইঞ্চি কলের পাইপে বোরিং করা থাকে, ওর ভিতরে যখন আপনারা দিবেন তখন কোনো ক্ষেত্রে 1 ইঞ্চি দেওয়া হয়, কোনো ক্ষেত্রে আপনার 3/4 দেওয়া হয়। এটা হচ্ছে 1 ইঞ্চি কলাম চেক বল। আর এটা হচ্ছে আপনার লাইন চেক বল, 1 ইঞ্চি পিতলের লাইন চেক বল। আর এটা হচ্ছে আপনার ফুটবল। এটা হচ্ছে 1 ইঞ্চি ফুটবল। এটা হচ্ছে 1 ইঞ্চি ফুটবল কিংবা ফিল্টার চেক বলও বলতে পারেন। 1 ইঞ্চি ফিল্টার চেক বল। এটা হচ্ছে 1 ইঞ্চি ফিল্টার চেক বল। অনেক বাসাবাড়িতে পুকুর থেকে যখন পানি তোলেন আপনারা পাইপের মাথায়, তখন এই ফিল্টার চেক বলটি ব্যবহার করতে হয়। এরপরে এটা হচ্ছে 1/2 ইঞ্চি পিতলের গেট বল। 1/2 ইঞ্চি পিতলের গেট বল, যেগুলোর মধ্যে সোজা ডান্ডা সিস্টেম, ওগুলো হচ্ছে আপনার বল বাল্ব। আর এগুলো গোল, এগুলো হচ্ছে গেট বল। এটা হচ্ছে গেট বল 1/2 ইঞ্চি। আর এটা হচ্ছে আপনার 1 ইঞ্চি গেট বল পিতলের। 1 ইঞ্চি গেট বল পিতলের, 1 ইঞ্চি গেট বল। আর এটা হচ্ছে 3/4 কনসেল স্টপ কক। 3/4 কনসেল স্টপ কক। এটি হচ্ছে RFL ব্র্যান্ডের 3/4। এটা হচ্ছে কনসেল স্টপ কক। এটা আপনার এই পাশটা, এই পুরাটাই দেওয়ালের ভিতরে ঢুকে যাবে। এটার এই জন্য নাম হচ্ছে কনসেল স্টপ কক। এটা হচ্ছে আপনার 3/4 সাইজ। এটা 3/4। আর এখানে 3/4 ওপেন ঝর্ণার চাবি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার 3/4 ওপেন ঝর্ণার চাবি। অনেক বাসাবাড়িতে আপনার দেওয়ালের উপর দিয়ে ওয়ারিং করতে হয়। দেওয়ালের উপর দিয়ে ওয়ারিং করতে হলে আপনাকে এই ওপেন ঝর্ণার চাবিটি ব্যবহার করতে হবে। এটা হচ্ছে 3/4 ওপেন ঝর্ণার চাবি। আর এটা হচ্ছে আপনার
1 ইঞ্চি ওপেন ঝর্ণার চাবি, এটা হচ্ছে 1 ইঞ্চি ওপেন ঝর্ণার চাবি, এটা হচ্ছে 1 ইঞ্চি ওপেন ঝর্ণার চাবি। এটাও সেম একই কাজ, ওপেন ওয়ারিং করতে যদি আপনারা 1 ইঞ্চি ওয়ারিং করেন তাহলে 1 ইঞ্চি ঝর্ণার চাবি ব্যবহার করবেন, আর যদি 3/4 ওয়ারিং করেন তাহলে 3/4 ঝর্ণার চাবি ব্যবহার করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আরও এরকম অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।